তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পরবর্তী ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আর বলতে বলতেই আমরা বাড়ি যেতেও নয়, আবার কলকাতা চলে এসেছি গতকালকে। আমরা এখানে প্রায় পৌঁছে গেছি সাহি সালামতে, কোনো অসুবিধা কিছুই হয়নি। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেলিনাও আমার সঙ্গে চলে এসেছে। হ্যাঁ, আর কালকে আস্তে আস্তে প্রায় সকালের দিকে তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, বর্ধমানেও বৃষ্টি হয়েছে। আর এখানে এসে দেখি এখানেও যা অবস্থা, আজকে সকাল থেকে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাই বৃষ্টিতে তো সারাদিন ঘরের মধ্যেই বন্দি আছি, কারণ আজকে তো স্যাটারডে, অফিস বন্ধ। তাহলে আর কি বাইরেতে তো বেরোনোর কোনো গল্পই নেই। আর এখন তো প্রায় 10টা বাজতে চললো, রান্নাবান্না সকাল করে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এখন একটু পরেই স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, কারণ একটু বিশ্রাম নিতে হবে। গতকালকে এসেছি তো একটু জার্নি হচ্ছে, সেটা বুঝতেই পারছো তোমরা। আর এই দেখো, আর রুম টুম সব ক্লিনই আছে, কারণ অসুবিধা কিছু হয়নি এবারে। আর সেলিনা এখন বাথরুমে আছে, কারণ আমি বললাম রান্না যেহেতু হয়ে গেছে তুমি সকাল বলে একটু স্নান করে নাও, তারপর আমি স্নান করবো, দিয়ে একবারে খাওয়া দাওয়া করে নেবো, কারণ দেরি করবো না। দোস্ত, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন একটু ছাদ দিয়ে বেড়াতে এসেছি বৈকালের দিকে। কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেরোতেই পারিনি ঘর থেকে। আর এদিকে সেলিনা ফোন করছে বাড়িতে। আর এই ছাদে বেড়াতে এসেছি, ছাদে মানে জল জমে যাওয়া অবস্থা হয়ে যাবে এখন। ভালোই লাগছে, মেঘলা মেঘলা আবহাওয়া, ছাদে সুসুর সুসুর করে হাওয়া দিচ্ছে। আমি যেখানে থাকি সেখানে সম্ভবত চারদিকে গ্রাম্য পরিবেশের মতো, আর গাছপালা খুবই ভালোই লাগে। কারণ প্রপার শহরে চলে গেলে সেখানে তো চারিদিকে বাড়ি আর বাড়ি, হাওয়া কোনো গল্পই নেই, আর অতিরিক্ত গরম। আর এদিকে চারিদিকে গাছপালা। আর কাল থেকে তো প্রায় অফিস চালু হয়ে যাবে, কারণ এসেছি এসি বৃষ্টি, আর বৃষ্টির জন্য অফিস যাওয়া তো বন্ধ। দেখা যাক, কাল থেকে একটু বৃষ্টিটা কম হবে বলছে, অফিসের উদ্দেশ্যে রওনা দিতেই হবে, কিছু করার নাই। আর সেলিনা ওইদিকে কথা বলছে, বাড়িতে ফোন করেছে, কিছু করার নেই। তো বলতে বলতে নিচেই চলে এসেছি। আর ব্যাপার হচ্ছে এটাই, কারণ ছাদে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেজন্য পালিয়ে এসেছি। আর শরীরটা একটু খারাপ, সেজন্য ছাদে গিয়েছিলাম। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, একটু ওষুধ খেলাম, একটু কমেছে মনে হচ্ছে। আর ওপর থেকে নিচে এখানে নেমে আসার পর এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে এগুলো সব একদম ভর্তি হয়ে যায়, মানে পানিটার যাওয়ার আর জায়গা নাই, পানির ওপর দিয়ে দিতে হবে, এমন অবস্থা। আর দিন গড়িয়ে তো রাত হয়ে গেছে, কিছু করার নাই, এবারে শোয়ার পালা, কারণ শুতে হবে। প্রায় 9টা বাজতে চললো। আর সেরকম কিছু বলার কিছু নেই, ব্লগটা ভালো লাগলে এরকমই এখন ব্লগ হবে, কিছু করার নাই, কারণ সারাদিন ঘরের মধ্যে বন্দি। আর অফিস তো খুলেই গেছে, কিছু করার নেই, এবার তো অফিস যেতেই হবে। আর আমার দিদি এখন উনি ব্যস্ত আছেন, মশারি টাঙাচ্ছেন, কারণ শুতে হবে তো। তাহলে আর কিছু কি আর বলবো, এবারে শুয়ে পড়ি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে। ফোন চলে এসছে তোমার।